আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত এবং যারা এই কোরআন শিক্ষা কার্যক্রমকে সমর্থন করে এর উন্নতি অগ্রগতি সফলতা কামনা করে আমাদের আন্দোলনের সাথে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে দোয়া করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা জান মালের কুরবানি করে এই কোরআন শিক্ষা প্রকল্প নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, সেই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদেরকে আমরা কিছুটা হলেও জবাব দিতে পেরেছি। তবে আমাদের জন্য সবচাইতে বড় দুঃখ এবং বেদনার বিষয় হচ্ছে আমাদের এই মুসলমানের দেশে এই কোরআন শিক্ষা কার্যক্রমের অস্তিত্ব রক্ষার সংগ্রামে যুক্ত হতে গিয়ে খুলনার 3 জন ভাই শহীদ হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। এই শাহাদত এবং এই রক্ত আমাদের হৃদয়ে কঠিন বেদনার সৃষ্টি করেছে। আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের রয়েছে সমবেদনা এবং সাথে সাথে আমরা তাদের পাশে থাকার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা থাকতে হবে। আমরা কর্তৃপক্ষের কাছে নিবেদন করব আমাদের যেই 3 ভাই শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের প্রত্যেককে 10 লক্ষ টাকা করে হাদিয়া দেওয়ার ব্যবস্থা নেবেন। সাথে সাথে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাদের কারণে আজকে এরকম 3টি প্রাণ ঝরে গেল এবং অনেকের রক্ত দেওয়ার প্রয়োজন হলো এবং 5 মাস যাবৎ এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তাদের পরিবার পরিজন দুঃখ কষ্ট ভোগ করলো। বিগত ঈদ এর বেতন বোনাস ছাড়া অতিবাহিত করলো। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের কাছে এটাই স্পষ্ট, একেবারেই দিনের আলোর চেয়ে পরিষ্কার, যারা এই প্রকল্প নিয়ে তালবাহানা করেছে, এই আউটসোর্সিংয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে এবং এই 5 মাস বেতন ভাতা বন্ধ রেখেছে, তারা বিগত স্বৈরাচারের দোসর। তারা এই দেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই তালবাহানা করেছে। সুতরাং তাদেরকে আমরা সহজে ছেড়ে দিলে আমাদের সাথে ওই শহীদদের রক্তের বেইমানি করা হবে। অর্থাৎ আমরা যদি তাদেরকে সহজে ছেড়ে দেই, আমরা শহীদের রক্তের সাথে বেইমানি করব। এজন্য কোনো অবস্থাতেই আমাদের দাবি মানার আশ্বাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের চূড়ান্ত নয়। আমাদের আরও লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদের লক্ষ্য এই 1993 সাল থেকে চলে আসা প্রকল্প নিয়ে কেন এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যেই সরকার, সেই সরকারের আমলে কেন আমাদের রাজপথে নামার প্রয়োজন হলো। এই সমস্ত খলনায়ক কারা, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই প্রকল্প রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই প্রকল্পের গত ভারতীয় দোসর সরকার মসজিদ ভিত্তিক এবং মন্দির ভিত্তিকের মধ্যে জনবলের মাঝে যে বৈষম্য রেখেছিল, সেই বৈষম্য অবশ্যই দূর করতে হবে। কোনোভাবেই বৈষম্য রাখা যাবে না। আমরা মুসলমানের দেশে বসবাস করে মন্দির ভিত্তিকের চাইতে নিচের গ্রেডে চাকরি করব, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা মুসলমানদের আত্মমর্যাদায় চরম আঘাত। এই আঘাত আমরা বরদাস্ত করতে চাই না। আমরা এর প্রতিকার চাই। আবার সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাই। মেহেরবানি করে সতর্ক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো এবং সকলেই নিজ দায়িত্ব যথাযথ পালন করব। কেউ কখনো কোনো অন্যায়ের পথে যাব না। আমরা ন্যায়ের পথে অটল অবিচল থাকব। আমাদের উপর কোনো আঘাত আসলে সেই আঘাত আমরা নির্মূল করে দিব সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। আমাদের দিকে কেউ রক্তচক্ষু দিয়ে তাকালে সেই রক্তচক্ষু আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই
সীসা প্রাচীর গড়ব। ভিডিওটি শেয়ার করে ব্যাপকভাবে প্রচার করুন। সবাইকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন। যারা কালকে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহ পাক সবাইকে যেন এর উত্তম বিনিময় দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে, কোরআনের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী হিসেবে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে কোরআনের সুপারিশকারী হিসেবে, কোরআনের পক্ষের সৈনিক হিসেবে যেন আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।